শুভ সন্ধ্যা, গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুদের হার্দিক শুভকামনায়। আজ আমরা যেই টপিকের উপরে ডিসকাস করব সেটা হচ্ছে সবথেকে আগে দরকার শেয়ার মার্কেটে কাউকে যদি ইনভেস্ট করতেই হোক বা সুইং করতেই হোক বা অপশনাল খেলতেই হোক, যাই হোক না কেন, আগে দরকার মেন আমাদের ফোকাস কী থাকে, প্রফিট করার জন্য। তো প্রফিট করার জন্য যেটা বেসিক যেটা নলেজটা দরকার সেটা হলো অ্যানালাইসিস। অ্যানালাইসিস কয় ধরনের হয়? দুই রকম টাইপের মেনলি শেয়ার মার্কেটে অ্যানালাইসিস করা হয়। যেটা হচ্ছে একটা ভাগ হলো টেকনিক্যাল পার্ট, একটা পার্ট হলো ফান্ডামেন্টাল পার্ট। তো আজকে আমাদের টপিক থাকবে টেকনিক্যাল পার্ট অনুযায়ী বা টেকনিক্যাল পার্ট অনুযায়ী চার্টকে আমরা কিভাবে রিড করব। ওকে, তো আমরা এখন যদি কোনোভাবে কোনো শেয়ারকে, যে কোনো শেয়ারকে আমরা যদি দেখি, যে কেউ যদি কোনোভাবে কোনো শেয়ারকে যদি চার্ট ওয়াইজ রিড করে তাকে যদি প্রপার অ্যানালাইসিস করতে পারে, তো তাতে সে হোল্ডিংয়ের জন্যই নেক কি অপশনের জন্যই নেক কি সুইংয়ের জন্যই নেক, সে যেই পারপাসে ইউজ করুক না কেন তার সেটা সাকসেস হবে। বোঝাতে পারলাম? এই নয় যে তাকে অপশনের জন্য সে ওটা চার্টটাকে রিড করছে বা অ্যানালাইসিস করছে, এই নয় যে সে হোল্ডিংয়ের জন্যই চার্টকে রিড করছে। যেই প্রকারের কারণের জন্যই সে চার্টকে রিড করুক না কেন, তার মুভমেন্ট যেই দিক থেকে যেই দিকে যাবার জন্য সে প্রেজেন্ট টাইমে রিড করছে, সেটা রিড করার একটা টেকনিক থাকে, যেটাকে আমরা মেনলি প্রাইস অ্যাকশন বলে যেটাকে আমরা নাম দিয়ে থাকি। এই প্রাইস অ্যাকশন কী জিনিস, এটা নর্মালি এটা সচরাচর শোনা যায় না। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত তারাই একমাত্র এটাকে নিয়ে অবগত। তো প্রাইস অ্যাকশন কীভাবে বিহেভ করে বা প্রাইস জিনিসটা কীভাবে, কী জিনিস আমরা জানবো। যখন কোনো শেয়ার, তা যে কোনো কোম্পানির শেয়ার হোক, যাই শেয়ার হোক, তার যে মুভমেন্ট, সে আনসার্টেনভাবে, এই নয় যে 90 ডিগ্রি হিসেবেই সে উপরের দিকে যাচ্ছে, এই নয় যে সে তার নিজের প্যারালালে চলছে। সবসময় শেয়ারে এই যে এক একটা, যদি আমরা চার্টের যে এক একটা ক্যান্ডেলকে যদি আমরা ধরি, এটা হচ্ছে একগুচ্ছ মানুষের মনের যে বিহেভ, সেটার রিয়াকশান হচ্ছে এই এক একটা ক্যান্ডেল। তাতে সেটাকে যদি আমরা মান্থলি চার্টেও যদি দেখি, উইকলি চার্টেও দেখি, তাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি কি 1 মিনিট টাইম ফ্রেমে দেখি, একগুচ্ছ মানুষ, যেটা বলা হয় ওভারঅল ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে যেই সকল মানুষ তাদের মনের ভাব প্রকাশ করছে, কেউ বায়ে প্রকাশ করছে, কেউ সেলে প্রকাশ করছে, এই মনের ভাব প্রকাশ করেছে, তার প্রতিচ্ছবি হচ্ছে এই চার্ট। বোঝাতে পারলাম? এই চার্ট কীভাবে তৈরি হয়? একগুচ্ছ মানুষের, ধরে নেন এটা হচ্ছে ক্লিনের চার্ট, এটা ক্লিন ইন্ডাস্ট্রির চার্ট, ক্লিনের চার্ট এটা। তো ক্লিনের যে চার্টে এই মুহূর্তে এই যে চার্ট রেড হয়েছে, শ্যাডো ক্যান্ডেল বেশি হয়েছে, রেড হয়েছে, আবার গ্রিন হয়েছে, এই সমস্ত যেই চার্টটা ফর্ম হয়েছে, এটা ওভারঅল প্যান ইন্ডিয়াতে যেই সকল মানুষ ক্লিনের ওপরে এই মুহূর্তে ট্রেড করেছে তাদের প্রতিচ্ছবি হলো এই এক একটা ক্যান্ডেল। তো এটা কিভাবে তৈরি হয়? আর এটা এই তো নয় যে নিজের মতো অনুযায়ী তৈরি হয়ে যাচ্ছে। তো এর জন্য একটা যেই সিস্টেমকে ফলো করে তার নাম হলো প্রাইস অ্যাকশন। ক্লিয়ার এখান পর্যন্ত? তো প্রাইস অ্যাকশন কী জিনিস, কিভাবে বিহেভ হয়, একটা চার্টের উপরে কিভাবে একটা প্রাইস অ্যাকশন সেটা প্রস্ফুটিত হয়, সেটা কিভাবে তার প্রতিচ্ছবি তুলে ধরে, সেটাকে আমরা দেখব। ওকে, যদি আমরা যে কোনো শেয়ারকে নিয়ে নেই কেন, যদি আমাদের পছন্দসই শেয়ার ডিক্সন নিই, যদি আমাদের পছন্দসই শেয়ার মারুতি নিই, যে কোনো শেয়ার অল ওভার ইন্ডিয়াতে যে কোনো শেয়ার থাকুক না কেন, প্রত্যেক শেয়ার কিছু না কিছু প্রাইস অ্যাকশনকে ফলো করে। উইথাউট প্রাইস অ্যাকশন ফলো করে কোনো শেয়ার তার মুভমেন্ট করে না। তাতে সে 1 ঘন্টা টাইম ফ্রেমেই হোক, 1 মিনিট টাইম ফ্রেমেই হোক কি 1 দিনের টাইম ফ্রেমেই হোক, যে কোনো টাইম ফ্রেম অনুযায়ী তাকে প্রাইস অ্যাকশন তাকে ফলো করতেই হবে তাকে। তো সেটাকে আমরা কিভাবে করব? যদি আমরা এইখানে যদি দেখে নিই, এখন ধরে নিলাম আমরা এখানে পারসিস্টেন্সের চার্ট খুলেছি, ঠিক আছে। আমরা যদি এখন মান্থলি টাইম ফ্রেম যদি নিয়ে নিই, তো এইখানে যেই বিহেভটা করেছে
সেটাকেই বলে প্রাইস অ্যাকশন। কীভাবে করেছে এটাকে আমি একটু পরে ড্রয়িং করে দেখাবো। জাস্ট এখন এই মুহূর্তে এটাকে একটা এক্সাম্পল দিলাম, এরপরে আমরা প্লেন পেপারে ড্রয়িংয়ে দেখাবো। এই যে এই মুভমেন্ট এসেছে, ডাউন সাইডে এসেছে, আবার আপ সাইডে গেছে, এই সিস্টেমটাকে বলা হয় প্রাইস অ্যাকশন। এটা আমি মোটা ভাষায় বলে দিলাম। এবার আমি চার্টেতে যাচ্ছি। যদি আমি দেখে নিই কোনো একটা শেয়ার এইভাবে ফর্ম করছে, বেশ কিছুদিন ধরে এইভাবে ফর্ম করছে, ফর্ম করার পরে হলে এইভাবে পড়ছে, তখন আমরা কি দেখি, এই ট্রেন্ড লাইন, এটাকে বলা হয় ট্রেন্ড লাইন। এ কোনোভাবে এই ট্রেন্ড লাইনকে না এর ওপরে যাবার চেষ্টা করছে, বা কখনো যদি যায়ও একবার হালকা যাচ্ছে, কিন্তু আবার সে কন্টিনিউয়াসলি এই যে তার জোনের মধ্যে ফেঁসে বসে আছে। তো সেই মুহূর্তে আমরা তখন একটু অ্যালার্ট হব। কখন অ্যালার্ট হব, যদি দেখি আমরা যে এই যখনই আপার লেভেলে গেছে, তখন আমরা বেশ কিছু সময় কি দেখি, আপার লেভেলের ওপরে যদি কোনোভাবে সাস্টেন করে, কিছুদিন যদি সাস্টেন করে বা কিছু ঘন্টায় সাস্টেন করে, তাহলে আমরা মেনে নেব এই মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য এটা একটা আপসাইড মুভমেন্ট হবে। যদি এখান থেকে সেটা যদি ফেল যদি হয়, তাহলে আমরা আবার দেখব কি, আবার নিচের যে সাপোর্ট নিচ্ছিল এই সাপোর্ট লাইনে এসে সে কিন্তু আবার হলে ওপর সাইডে যাবে, নাহলে এখান থেকে ব্রেকডাউন হবে। এই ওপরের লাইনটাকে বলা হয় রেজিস্ট্যান্স, নিচের লাইনটাকে বলা হয় সাপোর্ট। যারা মার্কেটে আছেন বেশ কিছুদিন তারা জানেন, যারা নতুন মার্কেটে এই সবে জয়েন হয়েছেন তারা হয়তো এতটা জানবেন না। তো এটাকে বলা হয় প্রাইস অ্যাকশনের একটা প্যাটার্ন। তাতে এটা যে কোনোভাবে হতে পারে, এই নয় যে এইভাবে হবে। কখনো কি দেখা যায় কি, শেয়ার এইভাবে যাচ্ছে, আপ যাচ্ছে, ডাউন হচ্ছে, আপ যাচ্ছে, ডাউন হচ্ছে, আপ যাচ্ছে, ডাউন হচ্ছে, তারপরে সাডেনলি উপরে চলে যায়। তখন দেখা যায় কি এইভাবেও লাইনটাকে ফলো করতে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাতে যে কোনোভাবে প্রাইস অ্যাকশন বানাতে পারে, ওর যেই রকম খুশি। কখনো দেখা যাবে কি, এইভাবে ডাউন হয়েছে, আবার আপে গেছে, আপে বেশ কিছুটা গেছে, কিন্তু এর উপরে যেতে পারছে না। আবার এখান থেকে ফল হয়েছে, ফলে এর নিচে আসতে পারছে না, ঠিক আছে, আবার দেখা যায় এর উপরে যাচ্ছে না, এইভাবে গিয়ে নিচে ডাউন এসেছে। তখন আমরা বেশ অনেক সময় কীভাবে ড্রয়িং করি, এই উপরের লাইনটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরি, রেজিস্ট্যান্সের উপরে যেতে পারছে না, নিচের এটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরি। তখন আমরা কীভাবে দেখি, যে কোনোভাবে যদি এই লাইনের নিচে যদি আসে, তখন আমরা এখানে ডাউন সাইডের ফল হবে, সেটা আমরা তখন কি দেখি, আবার নিচের কোনখানে সাপোর্ট নিতে পারে সেটাকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি। এটাকে বলে প্রাইস অ্যাকশন। এটার মানে এই নয় যে শেয়ার এখান থেকে নেমে এইভাবে একবার উপরে উঠেছে, আবার এইভাবে নেমেছে মানে পরেরটা উপরেই যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ওপর পর্যন্ত যাবে এই মুহূর্তের জন্য, ওপর থেকে আরও উপরে চলে যেতে পারে। এরকম কোনো গ্যারান্টি নেই যে এখান থেকে ঘুরে আসতে হবে। এই যে লেভেলটাকে বেশিরভাগ আমরা রিটেল ট্রেডারে বলুন, যে কোনো ট্রেডারে বলুন, আমরা এই লেভেলটার জন্য ওয়েট করি। হলে আমরা এখান থেকে নিয়ে উপরের লেভেলে গেলেই তার আগে প্রফিট বুকিং করে দিই, আর তা না হলে নতুন যারা ফ্রেশ যারা বায়ার হয় তারা এর উপরে বা এর কাছাকাছি বেশ কিছুদিন ওয়েট করতে থাকে। যদি এখানে বেশ কিছুদিন সাস্টেন করে শেয়ারের প্রাইস, তখন এটা একটা কনফার্মেশন কিছুটা হয়ে যায় যে এরপরে আপ মুভমেন্ট আসবে। তবে এই নয় যে এখানে কি রঙের ক্যান্ডেল হচ্ছে বা কিভাবে হচ্ছে তা নয়, এটা কিছু জিনিসকে ফলো করতে হয়। বোঝাতে পারলাম? এখন যদি আমরা চার্টে যদি দেখি, এখন আমরা চার্টে যদি দেখি, যদি সব আগে ডিলিট করে দিলে বোঝা যাবে জিনিসটাকে। দেখুন, আমরা এখন চার্ট খুলেছি, ক্লিনের চার্ট খুলেছি। ক্লিনকে যদি ড্রয়িং যদি করি, দেখুন ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে, নিচের এই জায়গাতে ক্লিন সাপোর্ট নিয়েছে, একটা আপ মুভমেন্ট হয়েছিল, সেখান থেকে একটা ডাউন মুভমেন্ট হয়েছে। ডাউন মুভমেন্ট হবার পরে ক্লিন একটা এরিয়াতে এসে এটা মান্থলি ক্যান্ডেল, বেশ কিছু মাস ধরে এই জায়গার না এর ওপরে যাচ্ছে না এর নিচে আসছে। ওপরে যেতে গেলে কোনোভাবে স্ট্রেংথ পাচ্ছে না, ওপরে যেতে গেলে তার আগে শ্যাডো তৈরি হয়ে যাচ্ছে, আপার লেভেল থেকে প্রফিট বুকিং হয়ে যাচ্ছে, আবার নিচে আসছে, নিচের থেকে আবার বাইং হচ্ছে, আবার ওপরে যাচ্ছে। এই যে প্যাটার্নটাকে আমরা বলবো প্রাইস অ্যাকশন। দেখুন এইভাবে যাচ্ছে, দেখুন এই কন্টিনিউয়াসলি এইভাবে ফলো করছে, দিয়ে এখন কারেন্ট মুভমেন্ট এখানে আছে।
ওকে, বোঝাতে পারলাম? যদি এখন দেখা যায় তাহলে কি এর উপরে কোনোদিনও যাবে না? নিশ্চয়ই যাবে। তখন আমরা কি দেখবো, এর মান্থলি ক্যান্ডেল, তো সেইভাবে দেখার জন্য আমাদেরকে দেখতে হবে কি, যদি আমরা ডে ক্যান্ডেল যদি করে নিই, আমরা দেখতে চাইবো কি, যদি কোনোভাবে এই 1608, কারণ এই এরিয়াতে 1600 লেভেলে এসে বারবার ডাউন হচ্ছে, প্রফিট বুকিং হয়ে যাচ্ছে, বারবার নিচে আসছে, যদি এই জায়গাতে বেশ কিছুদিন অলমোস্ট 10 ডেজ 15 ডেজ এইরকম যদি বেশ কিছুদিন ছোট ছোট ক্যান্ডেল যদি বানাতে থাকে, যার মধ্যে আপার লেভেলে শ্যাডো থাকবে না। আপার লেভেলে শ্যাডো বলতে কোনটা বলবো, এই ধরনের যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেল কি যে বডি নিচে আছে, আপার লেভেলে শ্যাডো, তার মানে কি আপার লেভেলে যাওয়ার সাথে সাথে একে উপর থেকে সেল করে দেওয়া হয়েছে, মানে প্রফিট বুকিং করেছে। প্রফিট বুকিং বলতে কি জিনিসকে বলা যায়, আমি আর একবার ডিলিট করি তাহলে বোঝা যাবে। প্রফিট বুকিং বলতে আমরা এটাই বলবো, দেখো আমি এখানটা যদি এবারে এই লাইনটা যদি বড় করে নিই, দেখো প্রফিট বুকিং বলতে এই জায়গাটা বোঝাতে চাইছি যে এইখানে নিয়েছে, যে এক্স্যাক্টলি এই পজিশনে নিয়েছে, সে ওপরে যেতে যেতে কী করেছে, এখানে এসে তার প্রফিটটা বুকিং করে নিয়েছে। কোথা থেকে, 1283, মানে 1300 ধরো, 1300 থেকে যেই 1550 থেকে 1600 কাছে যাচ্ছে, সে দেখছে কি 200 থেকে 250 পয়েন্ট পাচ্ছে, প্রফিট বুকিং করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা বড় প্লেয়ারের দ্বারা হচ্ছে। আবার শেয়ারের প্রাইস নিচে আসছে যে একবারে যে নিচে তা নয়, ঠিক এই জায়গাতেই সাপোর্ট নিচ্ছে, আবার আপে যাচ্ছে, আবার সেই জায়গা থেকে নিচে আসছে, আবার এই জায়গা থেকে বাইং হচ্ছে। এইভাবে বেশ কিছুদিন ধরে এর মধ্যে একটা কন্টিনিউয়াসলি একটা প্যাটার্ন শো হচ্ছে। তাহলে এই সমস্ত প্যাটার্ন দেখে আমরা যেই ডিসিশন নিই, সেই ডিসিশনটাকে বলা হয় প্রাইস অ্যাকশনের উপরে বেস করে ডিসিশন নেওয়া। ক্লিয়ার? এই প্রাইস অ্যাকশন আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে এর ভ্যালু প্রচুর। কীরকম ধরনের, ম্যাক্সিমাম লোক এই প্রাইস অ্যাকশনকেই ফলো করে, তাকে ফলো করতেই হবে। তাতে ছোটোখাটো প্রফিটের জন্যই হোক বা বড় প্রফিটের জন্যই হোক, প্রাইস অ্যাকশন কেউ যদি না ফলো করে, এই মুহূর্তে তার কাছে প্রফিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কেননা যখন একগুচ্ছ মানুষ, মানে ওভারঅল প্যান ইন্ডিয়া যখন কোনো একটা ওয়েকে ফলো করছে, সেই মুহূর্তে তার ডিসিশন যদি অন্য বিপরীত পক্ষে যদি হয়, তাহলে তার প্রফিট করাটা খুব ডিফিকাল্ট হবে। হতে পারে সে অন্য কোনো স্ট্র্যাটেজি লাগিয়ে প্রফিট করছে, বাট তাকে প্রাইস অ্যাকশনটা একবার চেক করে নিতেই হবে। দেখো আমরা যদি এইখান থেকে যে চারটাকে যদি আমরা ট্রেন লাইন যদি আমরা ড্র করি, তাহলে কি বুঝতে পারছি, শেয়ারের প্রাইস নামলো, ওপরে গেল, এই লাইনটাকে বেস করে রেজিস্ট্যান্স হিসেবে মেনে নিচের দিকে এসেছে, নিচের দিকে এই জায়গাতে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর আবার এর উপরে যেতে পারছে না, তাহলে এতে পারলে আর উপরে যেতে পারতো, কিন্তু দেখো ঠিক এই ট্রেন লাইনকে কন্টিনিউয়াসলি ফলো করে যাচ্ছে, নিচের দিকে আসছে, এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে, বারবার সাপোর্ট নিচ্ছে, উপরে যাচ্ছে, সাপোর্ট হচ্ছে, আবার ঠিক এই ট্রেন লাইনকেই রেজিস্ট্যান্সে মানছে, দিয়ে আবার নিচে আসছে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা, কিন্তু ট্রেন সাপোর্ট লেভেলের উপরে বেশ কিছুদিন সাপোর্ট নিয়ে এই মুহূর্তে ট্রেন লাইনের কাছে, মানে তার রেজিস্ট্যান্স জোনের কাছে কিন্তু ট্রেড করছে। যদি কোনোভাবে এই মুহূর্তে যদি ক্লিন যদি 1600-র উপরে যদি একবার মানে ফুল বডি ক্যান্ডেল যদি ক্লোজ দেওয়ার চেষ্টা যদি করে, প্লাস 1600-র উপরে যদি বেশ কিছুদিন সাস্টেন করার চেষ্টা করে, তাহলে ক্লিনকে আমরা এই মুহূর্তে 2100 থেকে 2200 লেভেলে আমরা দেখতে পাবো। তাহলে কত পয়েন্ট, অলমোস্ট 400 থেকে 500 পয়েন্ট। এই যে ব্রেকআউটটা হবে, এটা খুব ফাস্ট মুভমেন্ট দেবে। কেন? কারণ যদি দেখা যায় 2022-এর সেপ্টেম্বর থেকে 2024 সেপ্টেম্বর অলমোস্ট আসতে চলেছে, অলমোস্ট 2 বছর এই এরিয়ার মধ্যে ও ভালো বেস লেভেল বানিয়েছে। আর এই মুহূর্তে কেউ যদি ট্রেড যদি এক্সিকিউটও করে থাকে, তাহলে সে কি দেখতে পাবে, আমার কাছে স্ট্রং সাপোর্ট আছে কত, 1300 লেভেলে। তাহলে সে কি করবে, যখন 1300-এর নিচে যখন আসবে, একবার ওয়েট করবে, সে নিচের দিকে আসলে আবার কিছু কেমন কোয়ান্টিটি অ্যাড করে প্রাইসটাকে অ্যাভারেজ করে নেবে। অ্যাভারেজ করে নিয়ে চুপচাপ হোল্ড করলে তাকে আগামী দিনে, তাতে 6 মাস পরে হোক বা 1 বছর পরেই হোক, তাতে সে যদি দেখতে যদি পায় বা 1.5 বছর পরে যদি দেখতে পায় 2100 লেভেল, তাহলে খুব একটা খারাপ হবে না। 1400 থেকে বা 1300 বা 1500 লেভেলই ধরি আমি, 1500 থেকে যদি 2100 যদি যায়, অলমোস্ট 600 পয়েন্ট, প্রায় 30 to 35% রিটার্ন পাবে, যেটা অনেক বেশি।
একটা ব্যাংকে 1 বছর ইনভেস্ট করে তবে 7% রিটার্ন পাওয়া যায়, সেখানে কি হচ্ছে 30 to 35%, মানে অনেক বেশি রিটার্ন সেটা। তো এইভাবে মেনলি প্রাইস অ্যাকশনকে ফলো করা যায়। এর আবার অনেক কিছু ছোট ছোট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ঠিক আছে? সেটা যদি আমরা ডিটেলে দেখার চেষ্টা যদি করি, আমরা প্রথমে হচ্ছে যে কোনো শেয়ারকে কীভাবে আমরা অ্যানালাইসিস করব প্রাইস অ্যাকশন হিসেবে। প্রথম যে কোনো কেউ যখন ইনভেস্ট করবে তার প্রথম রুলস কি, তাকে আগে মান্থলি চার্ট একবার দেখে নিতে হবে। মান্থলি ক্যান্ডেল হিসেবে ওপেন করলে বোঝা যাবে শেয়ারের কারেন্ট পজিশন কি হয়ে আছে বা পাস্টে কোন লেভেলে সে ট্রেড করেছে। যেমন এই ক্লিনকে যদি আমরা দেখি, আপার লেভেল থেকে অলমোস্ট ক্লিনের পজিশন কি হয়ে আছে, যদি আমরা মাপকাঠি দেখে নিই, যদি আপার লেভেল থেকে অলমোস্ট এখন ক্লিন 45 to 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। মানে কীরকম, ক্লিনের যেটা লাইফ টাইম হাই ছিল সেই লেভেল থেকে এখন কারেন্ট প্রাইস 45 to 50%। বোঝাতে পারলাম? তাহলে আমরা আশা রাখতেই পারি আগামী দিনে, তাতে 1 বছর পরে হোক, 2 বছর পরে কি 4 বছর পরে হোক, ক্লিন যদি আবার তার লাইফ টাইম হাই কাছে যদি আসে, তাহলে কারেন্ট প্রাইস থেকে 50% রিটার্ন, যেটা ভেরি গুড রিটার্ন ফর নেক্সট 3 ইয়ার্স। 3 বছরের মধ্যে কেউ যদি 50% রিটার্ন যদি অ্যাচিভ করতে পারে, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। ব্যাংক যদি 7% দেয়, তাহলে সেখানে সে যদি 3 বছরের মধ্যে যদি 50% যদি অ্যাচিভ করতে পারে, মানে বিরাট রিটার্ন। ওকে, তো এটা গেল ক্লিনে। আমি আরও একটা এক্সাম্পল দিই, ছোট কোনো একটা শেয়ার নিয়ে নিই আমরা। ফর এক্সাম্পল আমরা হ্যাভেলস নিলাম। হ্যাভেলসকে আমরা যদি দেখি, হ্যাভেলসের মান্থলি চার্ট আমরা ওপেন করেছি। এই যে প্রাইস অ্যাকশনটা হ্যাভেলস তৈরি করেছে, আগে আমি ড্রয়িং করে তা বোঝার চেষ্টা করছি। দেখুন, হ্যাভেলস 2014-তে ছিল 266 টাকা কাছে। বেশ কিছুদিন এই জোনের মধ্যে হ্যাভেলস ট্রেড করেছে। ওকে, তারপর হ্যাভেলস আস্তে আস্তে ওপরের দিকে গেছে। ওপরের দিকে যেহেতু বেশ কিছু দিন ধরে অলমোস্ট 2014 থেকে 2016 2 বছর যখন একই জোনের মধ্যে আছে, তাহলে যারা এই লেভেলেতে বাই করে রাখে তাদের মধ্যে একটা পেশেন্স একটা লুজ হচ্ছে। তারপরে যখনই শেয়ারটা একটু ওপরে গেছে, প্রায় 100 পয়েন্ট ওপরে গেছে, জেনারেলি যারা সুইং করার জন্য নিয়েছে বা যারা স্মল প্রফিটের জন্য যারা দেখেছিল, তারা কী করবে দেখছে 50% রিটার্ন যখন পাচ্ছে, তারা এই মুহূর্তে এই 450 লেভেলে প্রফিট বুকিং করেছে। প্রফিট বুকিং করতে শেয়ার কিছুক্ষণের নিচে এসেছে কত দূর এসেছে, সে কিন্তু এই যে সাপোর্ট লেভেল সেখানে কিন্তু আসে না। সে কত দূর এসেছে ভালো করে খেয়াল করুন একবারটি। সে সাপোর্ট কোথা থেকে নিয়েছে, এর আগে যে এরিয়াটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। এই রুলস এটা, যেই জোন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ইন দ্য ফিউচার সেটাই সাপোর্ট হিসেবে কাজ করে। বোঝাতে পারলাম? আজকে যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, শেয়ার যখন আপার লেভেলে যাবে, ডাউনফল হলে শেয়ার সেই জায়গাটাকে সাপোর্ট লেভেল হিসেবে বেছে নেয়। ওকে, তো দেখুন এবারে এই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে ধীরে ধীরে ঠিক 400 450 কাছে দেখুন বেশ কিছুদিন আবার দেখুন ওয়েট করেছে। এই নয় যে কন্টিনিউসে বেরিয়ে গেছে, আবার বেশ কিছুদিন ওয়েট করেছে। এটাকেই বলে প্রাইস অ্যাকশন। তারপর সাডেনলি ধীরে ধীরে দেখুন, এই নয় যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখুন আপ মুভমেন্ট হয়েছে। এই যে এই মুভমেন্টটাকে বলবো কিছুটা 90 ডিগ্রির মতো। কোন মুভমেন্টটাকে? এই মুভমেন্টটাকে দেখুন, এটাকে বলবো বেশ কিছু 90 ডিগ্রির মতো আপ, একদম কন্টিনিউয়াসলি। 2020-তে কোভিডের পর দেখুন কন্টিনিউয়াসলি একদম আপ মুভমেন্ট হয়ে গেছে। তাহলে এই যে এই পজিশনটাতে হবার পরে দেখুন বেশ কিছুদিন ধরে দেখুন আবার ওপর লেভেলে গিয়ে বেশ কিছু প্রফিট বুকিং হওয়ার পরে 970-র কাছে দেখুন আবার বেশ কিছুদিন টাইম স্পেন্ড করেছে। এই যে টাইম স্পেন্ড করাটাকে, এইটাকেই বলবো প্রাইস অ্যাকশন। ওপরে গেছে, আবার দেখুন 970 মানে 1000 ধরে নিই আমরা, 1000-এর থেকে 1500-এর কাছে গেছে, প্রফিট বুকিং হয়েছে। ওই জায়গা থেকে বেশ কিছু সাস্টেন করেছে। ওই 1000 থেকে 1500-এর মধ্যে বেশ কিছু মাস নয়, বছর, 2 বছর ওই জায়গার মধ্যে সাস্টেন করার পরে লাস্ট 2024-এর ফেব্রুয়ারিতে এই এখন ব্রেকআউট দিয়েছে। এর এখন আপার লেভেলেই যাবার কথা।
তো এখন এই মুহূর্তের পজিশন আমি বলে দিচ্ছি কি হবে। এখন আমি ড্রয়িং করে পরিষ্কার লিখে দিচ্ছি একদম। এই মুহূর্তে 1700 নিচে নামার চেষ্টা করবে না, 1700 নিচে যদিও বা নামে 1450-এর নিচে এই মুহূর্তে নামবে না। আপার লেভেলে প্রথম টার্গেটে বেছে নেবে 2200 থেকে 2225, একদম মিলিয়ে নেবেন। 2000-এর কাছে একটু হোল্ড করবে, তা 2200 থেকে 2225। হ্যাভেলসের চার্ট এইভাবে ড্র করে রাখুন, আগামী দিনে মিলিয়ে নেবেন, 6 মাস কি 1 বছর পরেও মিলিয়ে নেবেন। কারেন্ট লেভেল আছে 1887, ঠিক যদি নিচে যদি ম্যাক্সিমাম আসতেও যদি হয় 1450 থেকে 1500 নিচে এই মুহূর্তে আসবে না। কেন এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ফেস করছিল বলে এটাকে এখনও সাপোর্ট হিসেবে ব্যবহার করবে। তো এই নিচে আসবে না, আরামসে হোল্ড করে রাখতে পারেন। এখান থেকে আবার সাপোর্ট নিয়ে যদি যায় একে 2200 থেকে 2225-এর মধ্যে আসতে হবে। বোঝাতে পারলাম? তো এই হলো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের নিয়ে আরও ডিটেল ভিডিও নেক্সট টাইম যদি কোনো নিয়ে আসবো। যতটুকু বোঝালাম এটাকে আপনারা কন্টিনিউ করুন, বুঝতে যদি না পারেন আরেকবার ভিডিওকে রিমাইন্ড করুন। আমি চেষ্টা করব প্রাইস অ্যাকশন নিয়ে আরও ডিটেল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।